একটা কথা আমি সবাইকে জানিয়ে দিতে চাই, যা হয়েছে তা যেন বাইরে জানাজানি না হয়। প্রতীক যা করেছে তা যেন এই চার দেওয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা যেন সবাই মাথায় রাখে। আর পরমের সঙ্গে আমার কথা হয়ে গেছে, ওকে নিয়ে আমার আর কোনো চিন্তা নেই, কিন্তু বাকি রইল সৃজা। আমি চাই না যে সৃজার কানে কথাটা কোনোভাবেই পৌঁছুক। কারণ ওর কাছে এবং ওর পরিবারের কাছে আমাদের পরিবারের একটা সম্মান আছে, তো আমি চাই না সেটা কোনোভাবেই নষ্ট হয়ে যাক প্রতীকের এই অন্যায়ের জন্য। সর্বনাশ করেছে। আমি তো সৃজাদিকে অলরেডি সব বলে দিয়েছি। এবার কি হবে? ও তো মমির সাথে কথা বলতে আসছে। না না, এক্ষুনি সৃজাদিকে আটকাতে হবে, না হলে আজকে আমার অনেক হয়েছে। আর মাথা হেঁট করে দাঁড়িয়ে না থেকে যাও। আন্টি, রিমলি কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি। আচ্ছা শোনো না সীতা দিদি, আমি না ওই বর্ষা মঙ্গলের পূজার জন্য ভোগ রান্না করছি, তুমি একটু খাইবা? নিশ্চয়ই খাবো। তুমি যখন রান্না করেছো খেতে তো আমায় হবেই, তাই না? ঠিক আছে দাদা। সৃজা, আসলে আজ উদয় একটু বেরিয়েছে। আমি জানি আন্টি, কিন্তু আজ উদয় নয়, আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। আমার সঙ্গে কি কোনো জরুরি কথা? কালকে এই বাড়িতে ঠিক কি কি ঘটেছে আমি সবটাই জানি। প্রতীক কি করেছে, রিমলি কিভাবে ওকে ধরিয়ে দিয়েছে, আমি সবটাই জানি। কিভাবে জানো? মম, আসলে বলছিলাম যে ওই কাল আমি ফোন করে সৃজাদিকে সব বলে দিয়েছি। না, কিছুতেই নয়। তুমি আমাকে মারাত্মক হার্ট করেছো স্যান্ডি। কোনোদিনের জন্য তোমার ফোনটা আমি রিসিভ করবো না, আর কোনোদিনের জন্য নয়। তোমার সামনে এসে হাত জোড় করে ক্ষমা চাইলেও নয়? তুমি এখানে কি করছো? আর ইউ ম্যাড অর হোয়াট? মম বাড়িতে রয়েছে, তোমাকে বলেছিলাম। প্লিজ তুমি এখান থেকে যাও। থাকা একবার যদি মম জানতে পারে তুমি এখানে এসেছো, আমি শেষ হয়ে যাবো। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ, সর্বনাশ হয়ে যাবে। এখানে না এলে তোমার কাছে কিভাবে ক্ষমাটা চাইতাম জিনিয়া? তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারছি না। ট্রাস্ট মি, সত্যি আমি খুব কষ্ট পাচ্ছি। একটা কথা বলবে না, চলো এখান থেকে, চলো চলো। আমি শিওর চলে যাব। তুমি শুধু একবার আমাকে বলো যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। ওই ছেলেগুলোর ঘটনা নিয়ে তোমার উপর রিয়াক্ট করা আমার একদম উচিত হয়নি জিনিয়া, কিন্তু মানুষ মাত্রই তো ভুল করে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি জিনিয়া। আমাকে আর একটা সুযোগ দাও প্লিজ। আমার দিক থেকে এভাবে মুখ ঘুরিয়ে নিও না প্লিজ জিনিয়া। জিনিয়া, তুমি কেন বুঝতে পারছো না? আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। ট্রাস্ট মি, আই রিয়েলি লাভ ইউ। প্রমিস করো আমাকে তুমি এইভাবে আর কখনো ভুল বুঝবে না।
তুমি কি জানো এই কটা দিন তোমাকে ছেড়ে থাকতে আমার ঠিক কতটা কষ্ট হয়েছে? স্যান্ডি, ইউ আর মাই লাইফলাইন, ট্রাস্ট মি। এই ছেলেটা আবার কে? ওই লাকির মতো আবার কোনো বাসে ছেলে নয় তো? আমার যে কি ভালো লাগছে জিনিয়া, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার প্লিজ তোমাকে কিন্তু বেরোতে হবে। তোকে তো বললাম আমি মম উপরের ঘরে রয়েছে, একবার তোমায় আমার যদি একসাথে দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে, কপালে অশেষ দুঃখ রয়েছে, বোঝার চেষ্টা করো। দূর পাগলি, কিচ্ছু হবে না। ভালোবাসলে এত ভয় পেলে চলে? আর সেরকম হলে আমি ওনাকে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। খবরদার না, তুমি কি পাগল? ভুল করেও একদম এই কাজটা করতে যেও না। তুমি আমার মমকে চেনো না স্যান্ডি, তোমাকে আমি বোঝাতে পারছি না। একবার যদি টের পেয়ে যায় না, আমাদের লাইফটা কিন্তু হেল করে ছাড়বে। তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না জিনিয়া। তুমি প্লিজ এখনই চলো আমার সাথে। তোমাকে বোঝাতে পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও। হ্যাঁ, আমি পরে তোমার সাথে মিট করে নেবো। প্রমিস? প্রমিস বাবা, এবার তুমি যাও। আরে জিনিয়া, কে জিনিয়া? ওটাই তো প্রতীকটা। আমি হ্যালো, আমি প্রতীক, স্যান্ডি, জিনিয়ার বয়ফ্রেন্ড, তাই তো? আমি জানি জিনিয়া, সবার মতোই আমি তোর চোখে এখন খারাপ একটা ছেলে। কিন্তু ট্রাস্ট মি জিনিয়া, তুই আমার উপর বিশ্বাস করতে পারিস। স্যান্ডির ব্যাপারটা নিয়ে কেউ জানতে পারবে না, আমি তোকে কথা দিচ্ছি, কেউ জানবে না। এবার যা, দেরি করিস না। হ্যাঁ, তুই তাড়াতাড়ি ওকে এগিয়ে দিয়ে যা। প্রতীকটা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। যা। বাহ, এ তো মেঘ না যাইতেই জল। খেলা তো এবার জমে উঠেছে। একদিকে তানিশা মুখার্জির ছেলে একটা কাজের মেয়েকে বিয়ে করে ঘরে তুলেছে, আর একদিকে ওর মেয়ে বাড়িতে বয়ফ্রেন্ড নিয়ে আসছে। অসাধারণ। এবার আমিও দেখবো তানিশা মুখার্জি, তোমার গর্ব কোথায় থাকে। আমার মুখে যতটা চুনকালি তুমি মাখিয়েছ, ঠিক ততটাই তোমায় সুদে আসলে ফেরত দেব আমি। আমি সবটাই জানি আন্টি। আমি জানি যে সিসিটিভি ফুটেজ দেখে প্রতীকের সমস্ত কীর্তি তোমরা জানতে পেরেছো। কিন্তু আন্টি, একটা বিষয়, মানে আজকে যখন আমি রিমলিকে দেখলাম, আমি কিছুতেই বুঝতে পারছি না, মানে বোঝাই যাচ্ছে না যে ওর ওপর দিয়ে এত বড় একটা ঝড় চলে গেছে। আই মিন, শি ইজ সো ভেরি ক্যাজুয়াল। উল্টো দিকে প্রতীককে দেখে মনে হচ্ছে যে না, ও সত্যিই খুব কষ্ট পেয়েছে পুরো ব্যাপারটাতে। সেখানেই আমার সন্দেহ হচ্ছে। আন্টি, আমি না কিছুতেই হিসেবটা মেলাতে পারছি না। আমাদের কোথাও কোনো ভুল হচ্ছে না তো? ভুল মানে? আন্টি, ভুল বলতে হতেও তো পারে যা আমরা দেখছি সেটাই আমাদের দেখানোর চেষ্টা চলছে। এমনটাও তো হতে পারে যে রিমলি প্রতীককে ইচ্ছে করে ফাঁসিয়েছে ওর আগের অপমানের প্রতিশোধ নেবার জন্য। তুমি প্রতীককে শাস্তি দিয়ে কোনো ভুল করছো না তো আন্টি? একদম কোনো ভুল করছি না সৃজা। দেখো,
রিমলিকে কিন্তু আমি এবাড়ির কাজের লোক ছাড়া আর কিচ্ছু ভাবিনি, কিচ্ছু ভাবি না। ইনফ্যাক্ট ও উদয়ের সঙ্গে যা করেছে তার জন্য ওকে আমি টলারেট পর্যন্ত করতে পারি না। কিন্তু আমি এটাও জানি প্রতীক যেটা ওর সঙ্গে করেছে সেটা ঘোরতর অন্যায়। আমি সিসিটিভি ফুটেজে দেখেছি, নিজের চোখে দেখেছি সবটা। প্রতীকের ওই পাশবিক আচরণ, আর সেই পাশবিক আচরণের সামনে রিমলির অসহায়তা, সবটা দেখেছি। ইনফ্যাক্ট প্রতীক তো নিজে মুখেই স্বীকার করেছে যে ওই গুন্ডা ভাড়া করে পাঠিয়েছিল রিমলিকে মারতে। হ্যাঁ, ও আমার আর উদয়ের মধ্যে একটা ভুল বোঝাবুঝি তৈরি করারও চেষ্টা করেছিল। এভরিথিং ইজ ক্লিয়ার সৃজা, তুমি ভুল ভাবছো। রিমলির জন্য আমি প্রতীককে শাস্তি দিচ্ছি, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমি একজন মেয়ে হিসেবে একজন মেয়ের প্রতি হওয়া অন্যায় তো কিছুতেই মেনে নিতে পারি না। আর যখন সেটা আমার বাড়িতে হচ্ছে, আর শুধু আমার বাড়িতে কেন, রিমলি ছাড়া অন্য যে কোনো মেয়ের সঙ্গে এই অন্যায় হলে তারও প্রতিবাদ করতাম, আমি তার পাশেও দাঁড়াতাম। আর শুধু প্রতীক নয়, এ অন্যায় যদি উদয়ও করতো না, তাহলে উদয়কেও তার প্রাপ্য শাস্তি পেতে হতো সৃজা। জিনিয়া দিদি, কোনো দরকার? আমি তোমার বন্ধুরে দেখছি। জিনিয়া দিদি, তোমারে এখন কথা কই। দেখো, এই বাড়ির আর কেউ না জানুক, তুমি তো জানো যে বন্ধু সাইসে ওই শয়তানগুলা তোমার কি ক্ষতি করতেছিল। তাই কই কি জিনিয়া দিদি, কাউরে বন্ধু বানানোর আগে অন্তত একবার একটু পরখ কইরা নিও। তুমি তোমার মম নাকি? তোমার অ্যাডভাইসে আমাকে চলতে হবে? তোমার লজ্জা করে না এই ব্যাপারে আমার সাথে কথা বলতে? না না জিনিয়া দিদি, আমি কেউ নই। আমি তোমারে কেন কমু কও, কিন্তু আমি তোমার শুভাকাঙ্ক্ষিত বটে। স্যান্ডি ইজ মাই বয়ফ্রেন্ড। তাই আমি চাইবো ওর ব্যাপারে তোমায় মাথা না ঘামালেও চলবে। বাড়ির কাজের লোকের মতো থাকার চেষ্টা করো, বেশি বার বেরো না কিন্তু, না হলে কিন্তু। জিনিয়া দিদি, অন্তত একবার আমার ডোন্ট ক্রস ইওর লিমিট। তোমার মতন উদার মানুষের সান্নিধ্য পেয়েছি আমি, এ আমার চরম সৌভাগ্য আন্টি। আমি প্রতিদিন তোমায় দেখে শিখি, তোমাকে ফলো করার চেষ্টা করি। আসলে আমি এটাই দেখতে চাইছিলাম যে তুমি সত্যি সত্যি রিমলিকে সমর্থন করছো নাকি পরিস্থিতির চাপে পড়ে। কিন্তু আন্টি, ইউ আর ব্রিলিয়েন্ট, ইউ আর রিয়েলি ব্রিলিয়েন্ট আন্টি। তুমি যা করেছো তাতে আমার মন জিতে নিয়েছো আন্টি। সৃজা, আমি কিন্তু তোমার সেদিনের ব্যবহারে খুবই অবাক হয়েছি। এত কিছুর পরেও তুমি রিমলিকে এ বাড়িতে থেকে যেতে রিকোয়েস্ট কেন করলে সেটা আজও বুঝিনি। আসলে কি বলতো আন্টি, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।
আমি বুঝতে পেরেছি যে কাউকে ছোট করে বা অপমান করে কখনই নিজের জায়গাটা তৈরি করা যায় না, বরং উল্টো দিকের মানুষটাকে তার অধিকারের জায়গাটা ছেড়ে দিয়েছে। কি আনন্দ, কি গর্ববোধ হয়, সেটা দেরিতে হলেও আমি বুঝতে পেরেছি আন্টি। আমি ভুল করেছি, কিন্তু একটু দেরিতে হলেও যে নিজের ভুলটা বুঝতে পেরেছি, সেটা কি খারাপ বলো? যেখানে তুমি এত উদার, সেখানে আমি তোমার কিছু ভালো গুণও তো পেতে পারি নাকি? সৃজা, তবে কি তুমি উদয়কে? সবই কপাল আন্টি। আমরা যা চাই সবসময় কি তা পাই আন্টি? আমাদের হাতে কি সবসময় সবকিছু থাকে? ভবিষ্যতে আমার আর উদয়ের কি হবে, সেটা না হয় সময়ের হাতেই ছেড়ে দিলাম। তুমি আজ এখানেই থেকে যাও সৃজা। উদয় ফিরলে ওর সঙ্গে দেখা করে তারপর যেও, কেমন? আমার যে কি ভালো লাগছে জিনিয়া, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, এবার প্লিজ তোমাকে কিন্তু বেরোতে হবে। আমি বুঝতে পারি নাই গাড়ি বাবু, আপনি আজই আইয়া পড়বেন। আপনি আপনার তো কাল আসার কথা ছিল গাড়ি বাবু। বুঝেছি, মানে আমি তাড়াতাড়ি এসেছি বলে তুমি খুশি করছি না, তাই তো? না 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 না, তা নয়, এই বাবাকে আমি সব ভুলভাল কইতাছি। আপনি দাঁড়ান, আমি জল নিয়ে আই। গাড়ি বাবু, এই নেন জলটা খায় না, হাসি কমে যাই। ধরেন। জল খেলে হাঁচি কমে নাকি? হে বাবা, দেখছেন আমি না সবকিছু কেমন একটু গুলায় ফেলাইছি। দেখি জলটা যখন এনেছো দাও তো। ঠিক আছেন তো? তা আমার জন্য তো ভালোই খেয়াল আছে। নিজের ড্রেসিংটা করেছো? বাহ, এই যে তুমি নিজের ব্যাপারে ভাবছো, এটা শুনে আমার খুব ভালো লাগলো রেমলি। কিন্তু নিজের ব্যাপারে আর একটু বেশি করে ভাবা দরকার। মানে সারাদিন বাড়ির কাজকর্মই করবে না পড়াশোনাটাও করবে? আপনি আমারে আবার পড়াইবেন? ইয়েস, আজ সন্ধ্যেবেলা থেকে পড়াশোনা শুরু। ঠিক আছে। আরে আরব দাদা, তুই তৈরি হয়ে গেছো? হ্যাঁ। আরে উদয়, তুমি কখন এলে? এই তো এক্ষুনি। তোমার কাজটা সব মিটেছে? হ্যাঁ, অনেকটা হয়েছে, আর একটু বাকি আছে, আর একবার যেতে হবে। আচ্ছা। তোমরা আমাকে বেস্ট অফ লাক বলবে না? কেন বেস্ট অফ লাক কেন আরব? বেস্ট অফ লাক কেন? আরব বাবু আজকে ড্রয়িং কম্পিটিশনে যাচ্ছেন। উনি তো প্রথমে যেতেই চাননি, কিন্তু ফাইনালি উনি রাজি হয়েছেন এই রিমলির কথায়। আচ্ছা, আরব দাদা, আজকে না খুব ভালো করে রাখো, কেমন?
আমি ঠাকুরের কাছে প্রার্থনা করুন যাতে তুমি প্রথম হও। হবই হব। তুমি যেমন যেমন আঁকা শিখিয়েছো ঠিক তেমন তেমন আঁকাই আঁকবো আমি। এই উদয়, জানো তো প্রথমে তো আরব যেতে চাইনি, রিমলি ভালো করে বোঝালো, তারপরে উনি রাজি হলেন। তার সব থেকে মজার বিষয়টা কি জানো, আমি যখন জিজ্ঞেস করলাম যে আরব তুমি কম্পিটিশনে কি আঁকবে, বললো এটা নাকি ওরা রিমলির সিক্রেট, আমাদের বলা যাবে না। আরে বাহ, চলো দেরি হয়ে যাচ্ছে। চলো। বেস্ট অফ লাক মাই আরব সোনা। থ্যাংক ইউ কাকাই। আসছি। থ্যাংক ইউ রিমলি।